আসসালামু আলাইকুম। মনার টেস্টনেট এয়ারড্রপ ফার্মিং পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রথম পর্বে আমরা মনার টেস্টনেটের উপরে ইউনিসেফ থেকে কী কাজ করা যায় সে কাজগুলি দেখেছি। আজকের আমরা নতুন কয়েকটি ড্যাব দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা বরাবরের মতো আমাদের গুগল গাইডলাইন ডক্সটি ফলো করব। তো আমরা যাচ্ছি গুগল গাইডলাইন ডক্সের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এটি ফলো করে কাজ করতে পারেন। আমাদের গাইডলাইন ডক্সে ড্যাব 2-তে যে ওয়েবসাইটটি দেওয়া আছে তা হচ্ছে মাল্টিপিলি। আমরা এখন দেখব এই মাল্টিপিলিতে কিভাবে কাজ করব। তো আমরা এখন যাচ্ছি মাল্টিপিলি এই ওয়েবসাইটটিতে। এজন্য আমরা ডক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করব। আমাদের মাল্টিপিলি ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখন আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেট, এরপরে বলা হচ্ছে ভেরিফাই মেসেজ। এখানে আমরা ক্লিক করব ভেরিফাই মেসেজ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে বলা হচ্ছে ইনাবল। তো আমরা এই ইনাবলের উপরে ক্লিক করব। ওকে, আমাদের ওয়ালেটটি সম্পূর্ণ কানেক্ট হয়েছে। একটি পপ আপ এসেছে, আমরা এটি কেটে দিচ্ছি। আমরা এখানে কাজ করব মনার টেস্টনেটে। এজন্য যাব স্টেক এই ট্যাবে। তো আমরা ডিফল্টভাবে স্টেক ট্যাবেই আছি। এখন আমরা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে দেব। এখানে এই ছোট্ট অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি নেটওয়ার্ক দেওয়া আছে। একটি হচ্ছে সেপুলিয়া টেস্টনেট, একটি বিএনবি স্মার্ট চেইন, একটি ব্যারাসিন বার্টিও এবং সর্বশেষটি হচ্ছে মনার টেস্টনেট। তো আমরা এখানে মনার টেস্টনেট সিলেক্ট করে দেব। মনার টেস্টনেট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে যে টোকেন দেখা যাচ্ছে ইউএসডিসি, এটির উপরে ক্লিক করব। এখান থেকে ইউএসডিসি অথবা ইউএসডিটি, যেহেতু আগে ইউএসডিসি আছে তো আমরা এখানে সিলেক্ট করব ইউএসডিটি। এটি সিলেক্ট করে দেব। ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের একটি পপ আপ আসবে। এখানে আমাদেরকে 50টি ইউএসডিটি মনার টেস্টনেটে দেওয়া হবে। এই টোকেনটি আমরা ক্লেম করে নেব। ক্লেম, ওয়ালেট থেকে পারমিশন দেব, কনফার্ম। আমাদের ইউএসডিটি টোকেনটি ক্লেম হয়েছে। এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা এই ইউএসডিটি টোকেনটিকে এখানে আমরা স্টেক করব। এখানে আমরা চাইলে 50% স্টেক করতে পারি অথবা ম্যাক্স করে দিয়ে 50টি স্টেক করতে পারি। তো আমি এখানে 50% স্টেক করছি, কনফার্ম। এরপরে প্রসিড, ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। প্রথম 2টি কাজ হয়েছে, 1, 2। এরপরে তৃতীয়টি হওয়ার জন্য আমরা আবারও ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের 25 ইউএসডিটি স্টেক করা হয়েছে আর 25 এখানে অবশিষ্ট আছে। এরপরে আমরা এখন ইউএসডিসি ফৌসেট ক্লেম করব। এখানে মনার টেস্টনেট আছে, এখানে ইউএসডিটি এর ডান পাশে যে ছোট্ট অ্যারোটি আছে ড্রপ ডাউন অ্যারো, এটিতে ক্লিক করব। এরপরে আমরা ইউএসডিসি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি এরকম একটি পপ আপ আসবে। উল্লেখ্য এখানে আমরা একবারই ক্লেম করতে পারবো, অর্থাৎ এই ড্যাপে বেশি কাজ নাই। একবার কাজ করলেই এখানে আর পরবর্তীতে কোনো কাজ করতে হবে না। আমরা ইউএসডিসি টোকেন ক্লেম করব, এজন্য আমরা ক্লেম টোকেনসে ক্লিক করব। আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। প্রসিডে ক্লিক করার পরে ওয়ালেটটি ওপেন হবে। তো আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। আবারও ওয়ালেট থেকে কনফার্মেশন চাচ্ছে, এটি সর্বশেষ কনফার্মেশন। তো আমরা কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেব। ওকে, আমরা এখানে ইউএসডিটি ফৌসেট ক্লেম করলাম এবং সেখান থেকে 25টি টোকেন স্টেক করেছি। এরপরে আমরা ইউএসডিসি টোকেন ক্লেম করলাম এবং সেখান থেকে সম্পূর্ণটি অর্থাৎ 50টি ইউএসডিসি আমরা এখানে স্টেক করেছি। আর এখানে প্রতিদিন কাজ করা যাবে না, কারণ এখানে প্রতিদিন ফৌসেট দেবে না। ফৌসেট কেবল একটা ওয়ালেটে একবারই দেবে। তো এই হচ্ছে মোটামুটি মাল্টিপিলির বিষয়। এখন আমরা অন্য ড্যাপে যাব। প্যানকেক শপে কী কাজ করতে হবে সেগুলি এখানে বলে দেওয়া আছে। তো চলুন আমরা এখন একটু দেখে নেই। এজন্য আমরা যাব প্যানকেক শপ ওয়েবসাইটে, ক্লিক করব লিঙ্কে। প্যানকেক শপ ওয়েবসাইটটি সম্পূর্ণ ওপেন হয়েছে। এখন আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করব। কানেক্ট ওয়ালেট, মেটামাস্ক ধরে দেব। মেটামাস্ক ওপেন হয়েছে। এখন আমরা কানেক্টে ক্লিক করব, কানেক্ট। এখানে অ্যাড বিএনবি স্মার্ট চেইন এই চেইনটি অ্যাড করতে বলতেছে। তো আমরা এটি অ্যাড করে নেব, অ্যাপ্রুভ। এখানে একটি বিষয় আছে, তা হচ্ছে আমরা কাজ করতেছি মনার টেস্টনেটে। প্যানকেক শপে অনেকগুলি নেট আছে, যেহেতু আমরা মনার টেস্টনেটে কাজ করব সেহেতু আমরা মনার টেস্টনেটটি সিলেক্ট করে নেব। আমাদের এই ওয়ালেটের বাম পাশে দেখুন লেখা আছে বিএনবি চেইন, এখানে অন্য চেইনও লেখা থাকতে পারে। তো আমরা এখানে
আমাদের কার্সারটি ধরবো, এরপরে নিচে সব চেনগুলি শো করবে। এখান থেকে আমরা মোনাড টেস্টনেট সিলেক্ট করে দেব। দেখুন OPBNB এর নিচে আছে হচ্ছে মোনাড টেস্টনেট, তো আমরা এটিতে ক্লিক করব মোনাড টেস্টনেট। আমাদের মোনাড টেস্টনেট সিলেক্ট হয়েছে। এখন আমরা এই প্যানকেক শপে কাজ করব। তো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজ তা হচ্ছে আমরা এই মন টোকেন দিয়ে নিচে যে টোকেনগুলি আছে সবগুলি এক এক করে সলভ করে নেব। তো এখানে আরেকটি বিষয় তা হচ্ছে মোনাড টেস্টনেটে কাজ করতে গেলে এখানে ট্রানজ্যাকশন ফেল হয়, এজন্য আমরা স্লিপেজটা বেড়ে নেব। এজন্য ক্লিক করব এই সেটিং বাটনে। এরপরে এখানে লেখা আছে স্লিপেজ টলারেন্স, তো এখানে 0.5% আছে, আমরা 1% করে দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি লিখে দিতে পারি। প্রথমত 1% সিলেক্ট করে কাজ করব। এটি এখন কেটে দিলাম। এরপর আমরা সোয়াপ করব। সর্বপ্রথম আছে হচ্ছে USDC, এটিতে ক্লিক করি। একটু ক্লিক করলে এখানে আমরা অনেকগুলি টোকেন দেখতে পাচ্ছি, অনেক টোকেন আছে। তো যে কয়টি টোকেন সোয়াপ করে নেওয়া সম্ভব আমরা সে কয়টি টোকেন সোয়াপ করে নেব। পপ আপটি কেটে দেব। এরপর আমরা প্রথমে USDC নেব। এখানে আমরা মন লিখব একটি, আপনারা চাইলে কম বা বেশি লিখতে পারেন। তো এই সোয়াপটা সম্ভব নয়, দেখুন এখানে সোয়াপের কোনো অপশন আসেনি, অর্থাৎ এই ড্যাপে আমরা USDC নিতে পারছি না। তাহলে আমরা দ্বিতীয়টি ট্রাই করব। USDC এর পরে আছে ইয়াকি, তো আমরা ক্লিক করব ইয়াকিতে। এখানে আমার উপরে একটি মন দেওয়াই আছে, তো একটা মন দিয়ে আমরা 641 ইয়াকি পাবো। এটিও এখানে সলভ করা সম্ভব হচ্ছে না। APR মন, এটিতে আমরা ক্লিক করব। ওকে, APR মনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এটি সলভ করা যাবে। ওকে, আমরা মাত্র দুটি টোকেন সলভ করে নিতে পেরেছি। তো এই হচ্ছে মোটামুটি সলভের কাজ। এখানে বাকিগুলি সলভ করা যাচ্ছে না। পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন যে সলভ করা যায় কিনা। যদি সলভ করা যায় তাহলে সলভ করবেন এবং সলভ ব্যাক করবেন। এখন আমরা যাব আর্ন ট্যাবে, এরপরে যাব ফার্ম অ্যান্ড লিকুইডিটি এই ট্যাবে। যাওয়ার পরে আমরা ক্লিক করব হচ্ছে মাই পজিশনে। এরপরে আমরা নিচে অল নেটওয়ার্ক লেখা আছে, এখান থেকে আমরা মোনাড টেস্টনেট সিলেক্ট করে দেব। মোনাড টেস্টনেট সিলেক্ট করে দেওয়ার জন্য আমাদেরকে এগুলি বাদ দিতে হবে। BNB স্মার্ট চেইন এটি বাদ, এটি বাদ, সবগুলিতে ক্লিক করলে টিক চিহ্নগুলো উঠে যাবে। শুধু মোনাড টেস্টনেটে আমরা টিক চিহ্নটা রাখবো। তো ফাঁকা জায়গায় ক্লিক করব। এখন এখানে আমাদের কেবল মোনাড টেস্টনেট শো করতেছে। এখন আমরা এখানে লেখা আছে অ্যাড লিকুইডিটি, এটিতে ক্লিক করব। অ্যাড লিকুইডিটি, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে আমাদের এরকম চলে এসেছে। বাম পাশে দেওয়া আছে মন, প্লাস ডান পাশে আরেকটি টোকেন দেওয়া আছে USDC। তো আমাদের এখানে USDC নেই, এজন্য আমরা এই USDCটা পরিবর্তন করে দেব। আমাদের এখানে যে টোকেন আছে তা হচ্ছে ইয়াকি, চক, ডাক, এগুলো আমরা অন্য কোথাও থেকে সলভ করে নিতে পারি, অর্থাৎ অন্য ড্যাপ থেকে সলভ করে নিব বা নিয়েছি। আমি এখানে ইয়াকিতে ক্লিক করতেছি। টোকেন সিলেক্ট করে দেওয়ার পরে এরকম এসেছে V3LP। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আমি এখানে সিলেক্ট করব 1% নো ডাটা। এটিতে ক্লিক করার পরে ডান পাশের এই বাটনগুলি ভিজিবল হবে। তো এখান থেকে আমরা ফুল রেঞ্জ এটিতে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড, এরকম একটি নোটিফিকেশন আসবে, এখানে ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড। এরপরে এখন আমরা এখানে লিকুইডিটি দিতে পারবো। মুন টোকেন লিখে দেব 0.5 দিলাম। এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা ইনাবল ইয়াকি এটিতে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, ইনাবল হয়েছে। এখন আমরা অ্যাড এখানে ক্লিক করব, তাহলে আমাদের লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। তো আমি ক্লিক করছি অ্যাডে। অ্যাডে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ আসবে। এখন আমরা স্ক্রল করে একটু নিচে আসব। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লেখা আছে আবারও। আমরা আবারও এই অ্যাডে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের একটি টোকেন লিকুইডিটি দেওয়া হলো। এখন আমরা এই পপ আপটি ক্লোজ করে দেব। তো আমরা 3টি টোকেন অ্যাড করলাম। আশা করি আমরা এইভাবে প্রতিটি টোকেন এখানে লিকুইডিটিতে অ্যাড করতে পারবো। তো এখানে অনেকগুলি টোকেন আছে, সবগুলি টোকেন সলভ করা যাচ্ছে না। তো এইগুলি আমরা অন্য ড্যাপ থেকে সলভ করে নেব। আগে নেওয়ার পরে আমরা এখানে এসে লিকুইডিটি দেব। তো লিকুইডিটি দেওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অথবা 1 দিন বা 2 দিন
তবে মিনিমাম 24 ঘন্টা অর্থাৎ একদিন অপেক্ষা করার পরে আমরা লিকুইডিটিটা উইথড্র করে নেব। তো আমরা এখন দেখব কিভাবে এখান থেকে আমরা লিকুইডিটি উইথড্র করতে পারি। পপআপটি কেটে দেব। আমরা আবারও যাব আনট্যাবে, এরপরে যাব ফার্ম লিকুইডিটি। এখানে ফার্ম লিকুইডিটিতে আসার পরে আমরা ক্লিক করব মাই পজিশনস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ক্লোজড। তাহলে আমরা এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে লিকুইডিটি অ্যাড করতে পারি। আর উইথড্র করার জন্য আমরা যে কোনো একটি এর উপরে ক্লিক করব। যেহেতু আমরা রিমুভ করব অর্থাৎ উইথড্র করব, সেজন্য আমরা রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করার পরে আমরা এখান থেকে 25% উইথড্র করতে পারি, 50% উইথড্র করতে পারি, 75% উইথড্র করতে পারি, অথবা সবটুকু উইথড্র করতে পারি। তো আমরা যদি সবটুকু উইথড্র করি তাহলে আমরা ক্লিক করব ম্যাক্সে ক্লিক করার পরে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি রিমুভ অপশন আছে। এই রিমুভ অপশনে আমরা ক্লিক করব রিমুভ। তো এখানে বলা হচ্ছে এইটুকু টোকেন আপনি রিমুভ করতে পারবেন অর্থাৎ উইথড্র করতে পারবেন। তো এখান থেকে আমরা রিমুভ টোকেনে ক্লিক করব। রিমুভে ক্লিক করার পরে আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। তাহলে আমাদের লিকুইডিটি দেওয়া টোকেনটি উইথড্র হবে অর্থাৎ রিমুভড হবে। তো এই হচ্ছে মোটামুটি লিকুইডিটি উইথড্র করার কাজ। তো আমাদের লিকুইডিটি উইথড্র হয়েছে। এখন আমরা পপআপটি ক্লোজ করে দেব, ক্লোজ। এখন আমরা যাচ্ছি ড্যাপ 4 অর্থাৎ মনাডে। এজন্য আমরা লিঙ্কে ক্লিক করব, এরপরে ওপেনে ক্লিক করব। আমরা যারা মনাড টেস্টনেটে কাজ করতেছি তাদের সবার নিকট এই ড্যাপটি পরিচিত, কারণ এখান থেকে আমরা প্রতিদিন ফৌসেট নেই। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। স্পটলাইট, এনএফটিস অন মনাড, এরপরে ট্রেন্ডিং যে এনএফটিসগুলো প্লে আছে এখানে খেলা, এরপরে মেক ইউর ফার্স্ট ট্রেড। এখানে আমরা আমাদের ওয়ালেটটি কানেক্ট করেছি। এখান থেকে আমরা এই 3টি টোকেন ক্রয় করব। একটি হচ্ছে ডাক, একটি হচ্ছে ইয়াকি এবং একটি হচ্ছে চক। তো যেহেতু প্যানকেক শপে এই 3টি টোকেন শপ করা যায় না, তবে লিকুইডিটি দেওয়া যায়, তাই আমরা এই 3টি টোকেন এখান থেকে কিনে নিতে পারি। আমি এখান থেকে ডাক কিনবো অন মুন এর, এজন্য এখানে লিখে দেব অন মুন। এরপরে বাই ডাকে ক্লিক করব, বাই ডাক। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়েছে। 3টি টোকেনই ক্রয় করা হলো। একটি হচ্ছে ডাক, একটি হচ্ছে ইয়াকি এবং সর্বশেষটি হচ্ছে চোখ। যে টোকেনগুলি আমরা এখানে কিনলাম এগুলি আমরা ইউনিসওয়াপে গিয়ে সব ব্যাক করে আবারও আমরা মুন টোকেন নিতে পারি। একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এখানে নিচে আর বেশি কিছু নেই। টেস্টনেট অনবোর্ডিং গাইড, এখানে গাইড দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করে গাইডটা দেখে নিতে পারি। এখানে মনাড টেস্টনেট সম্পর্কে যাবতীয় প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। কি করলে কি হবে আপনারা এটি অবশ্যই পড়ে নেবেন এবং ভিডিও দেখবেন, তাহলে এই মনাড টেস্টনেট সম্পর্কে অনেকটা জানতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।